আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ তোমাদের সামনে ইউজিং কানেক্টর সম্পর্কে উপস্থাপন করব। ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। খুব ইজি, বিষয়টা খুব ইজি, সো মাচ ইজি যে এখানে কানেক্টরগুলো কীভাবে আমরা ব্যবহার করব। নাম্বার ওয়ান, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে মাদার ইজ এ পারসন ড্যাশ হেল্পস আজকে লার্জলি। বন্ধুরা যদি এখানে এই যে কানেক্টর এখানে ব্যবহার করতে হবে, যদি পার্সন থাকে তাহলে সেখানে হু অথবা হোম ব্যবহৃত হবে, হু অথবা হোম ব্যবহৃত হবে। বন্ধুরা এখানে সরাসরি কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া নাই, তাহলে এখানে আমার হু ব্যবহার করতে হবে। কেন? যেহেতু পার্সন ব্যক্তি বোঝাচ্ছে যে মাদার ইজ এ পার্সন, তাহলে এখানে আমরা হু ব্যবহার করব। তাহলে বোঝা গেল বন্ধুরা যে পার্সন এর যদি গ্যাপ হু ব্যবহৃত হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ফাদার ইজ এ পার্সন গ্যাপ উই রেসপেক্ট হিম। তাই এখানে হু হবে না হোম হবে। বন্ধুরা এখানে যেহেতু এই ক্লজের ভিতরে সরাসরি কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, তাহলে ফাদার ইজ এ পার্সন হোম উই রেসপেক্ট হিম, যাকে আমরা কি শ্রদ্ধা করি। আর এখানে হুর বাংলা হলো কিন্তু যে, যিনি। মাদার ইজ এ পার্সন যিনি আমাদের ব্যাপকভাবে সাহায্য করেন। আর ফাদার ইজ এ পার্সন হোম উই রেসপেক্ট হিম, যাকে আমরা কি শ্রদ্ধা করি। বন্ধুরা এখানে হোম ব্যবহৃত হবে। বন্ধুরা এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি, এখানে ভার্বের আগে কিন্তু গ্যাপ ছিল, এই জন্য আমরা সরাসরি এখানে কানেক্টর হু ব্যবহার করছি। এখানে ভার্ব আগে কিন্তু এখানে সাবজেক্ট আছে, সেন্টেন্সকে শ্রুতিমধুর করার জন্য এবং আমরা অর্থবোধক করার জন্য কিন্তু এই কানেক্টরগুলো ব্যবহার করব। কখন হু হবে এবং কখন হোম হবে। বন্ধুরা নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ ক্লাসরুম। ক্লাসরুম কিন্তু একটা স্থানের একটা জায়গা, তাহলে ক্লাসরুম একটা স্থান হলে সেখানে কিন্তু হয়ার হবে। বন্ধুরা হয়ার, বন্ধুরা যে কোনো স্থান, দিস ইজ ক্লাসরুম, দিস ইজ রিডিং রুম, দিস ইজ ঢাকা, দিস ইজ বাংলাদেশ। বন্ধুরা সেখানে হয়ন ব্যবহৃত হবে। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দিস ইজ এ কম্পিউটার। কম্পিউটার কিন্তু একটা বস্তু। দিস ইজ এ পেন, দিস ইজ এ মোবাইল। এরকম যদি এই নাউন, এই ম্যাটেরিয়াল নাউন পরে যদি কোনো গ্যাপ থাকে বস্তুবাচক যেটা, তাহলে সেখানে সাধারণত কী হবে? হুইস কি ব্যবহৃত হবে? হুইস, অথবা আমরা হট ব্যবহার করতে পারি। এখানে হুইস ব্যবহার করি। বন্ধুরা নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ 1899। বন্ধুরা এখানে যখন সনের নাম আছে বা কিংবা সময়ের কথা উল্লেখ করা থাকবে, সেখানে সাধারণত কি হয়ন ব্যবহৃত হবে। বন্ধুরা ইজি, সো মাচ ইজি। পার্সন আছে, মাদার ইজ এ পার্সন, হু ব্যবহৃত হয়েছে। ফাদার ইজ এ পার্সন, এখানে হোম ব্যবহৃত হয়েছে। দিস ইজ এ ক্লাসরুম হোয়ার উই লার্ন আওয়ার কি লেসন। বন্ধুরা এই যে ক্লাসরুমের কারণেই কিন্তু এখানে হয়ার হয়েছে। দিস ইজ এ কম্পিউটার, এটা বস্তু, এখানে এই জন্য কি হুইজ ব্যবহার করেছি আমরা। এখানে কি সনের নাম যদি থাকতো ইট ইজ ফ্রাইডে, এই যে সময় যদি থাকতো তাহলে হয়ন ব্যবহৃত হইতো। ক্লিয়ার বন্ধুরা? ইট ইজ জানুয়ারি, হয়ন ব্যবহৃত হইতো। স্থান, সময়, ঘন্টা, যেটা আমরা ব্যবহার করি না কেন, সেখানে আমরা সেই গ্যাপের আমাদের কি ব্যবহার করতে হবে? হয়ন ব্যবহার করতে হবে। বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পারছো। যদি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারো এবং তোমাদের যদি প্রাণবন্ত হয়ে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্টস করবে। আশা করি তোমরা ভালো থাকবে। জুমা মোবারক। আল্লাহ হাফেজ।